আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বুঝলাম মৃত্যুবরণ করতে হবে, বানাইছেন মৃত্যুবরণ করতে হবে, তাহলে কেন বানাইলেন? প্রশ্ন থাকে কি থাকে না? অবশ্যই থাকে। আমরা দুনিয়ার ভিতরে যদি ছোট্ট থেকে একটা ছোট্ট কাজ করতে যাই, সেই কাজের পিছনে আমাদের উদ্দেশ্য থাকে। যেমন ধরেন, এখানে আমরা এই লাইটটা লাগাইছি, আমাদের উদ্দেশ্য হলো এই জায়গাটাকে, অন্ধকারকে দূর করে জায়গাটাকে আলোয় আলোকিত করা, ঠিক কিনা? আমাদের এটা একটা উদ্দেশ্য। ছোট্ট কাজের ভিতরে আমাদের উদ্দেশ্য থাকে যে মালিক আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি দিয়ে, এত সুন্দর বডি দিয়ে, দুইটা হাত দিলেন, দুইটা চক্ষু দিলেন, দুইটা নাক দিলেন, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন, আবার মৃত্যুবরণ করতে হবে। মালিকের উদ্দেশ্য আছে কি নাই? অবশ্যই আছে। কি উদ্দেশ্য? এই কথা বলতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন তার শস্য ক্ষেত্রগুলো আবাদ করার জন্য। দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইছেন তার শস্যর দানা হয়ে মালিকের নিকট আসার জন্য। তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন তার ফসল বানিয়ে, তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। তো এখন আপনারা বলেন, মালিক আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন তার ফসল হিসাবে, এখন যদি ফসলের দানা না হইয়া যায়, মালিক কি তার ঘরের ভিতরে উঠাইবেন? কেন উঠাইবেন না? ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন, সময় অতি সংক্ষিপ্ত। দুনিয়ার জমিনের ভিতরে যদি আমরা ফসল লাগাই, যেটা সচরাচর আমরা সবাই লাগাই, ধান লাগাই, যেই ধানের ভিতরে দানা হয়, চাউল হয়, ওই ধানটাকে আমরা কি করি? ঘরের ভিতরে উঠাই। আর যেই ধানের ভিতরে দানা হয় না, চাউল হয় না, ওই ধানটা কি আমরা আমাদের ভাষায় কি বলি? চিটা বলি। ওই ধানটা কি আমরা ঘরের ভিতরে উঠাই? কখনো উঠাই না। কেন? আমার উদ্দেশ্য তার ভিতরে দানা হবে, তার ভিতরে চাউল হবে, আমার উদ্দেশ্য পূরণ হয় নাই, বিদায় আমি তাকে কি করি না? ঘরের ভিতরে উঠাই না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার ফসলের দানা হিসেবে প্রেরণ করেছেন। তার দানা যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের ভিতরে উঠাইবেন না।